চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা হলিউড মুভি রিভিউ করব, যেটা হচ্ছে এই উইকে বেরিয়েছে, যেটা অ্যালান রিচসনের হচ্ছে অভিনীত মুভি ওয়ার মেশিন। এবং এবার নেটফ্লিক্সে রিলিজ হয়েছে এবং মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রয়েছে। তো আমি ইংলিশে দেখেছি উইথ ইংলিশ সাবটাইটেল। এছাড়াও আরও অনেকেই রয়েছে এখানে, মাল্টি স্টার রয়েছে। তো মানে মেন ওই তো জয় কুটনি রয়েছে, এবং হচ্ছে ডেনিস রয়েছে, অ্যান্ড মেনি মোর। তো বেসিক্যালি হচ্ছে যে এটা স্টোরিটা আগে বলবো। যদি বলো যে কীরকম লেগেছে মুভিটা, তো আমি তোমাকে যদি বলি যে তোমার যদি অ্যাকশন মুভি ভালো লাগে, তোমার যদি ওয়ার মুভি ভালো লাগে, তোমার যদি সায়েন্স ফিকশন মুভি ভালো লাগে, তোমার যদি মানে ভালো ভিএফএক্সের মুভি ভালো লাগে, তো আমি বলবো যে এই মুভিটা দেখতে পারো। এটা কিন্তু সত্যিকারে বলছি খুব সুন্দর মুভি করেছে, ওয়েল অর্গানাইজ, ওয়েল ডেকোরেট, ওয়েল ডিরেকশানে, এবং ওয়েল সব কিছু, এভরিথিং ইজ ফাইন। মানে খুব সুন্দরভাবে ডিজাইন করে বানিয়েছে। তো এবার আছে এই স্টোরিটা নিয়ে। স্টোরিটাতে আমি বলি যে এটা স্টোরিটা সিম্পল, একটা ওয়ান লাইনার স্টোরি অ্যাকচুয়ালি। বেসিক্যালি দেখতে গেলে 1 to 2 লাইনের মধ্যে স্টোরিটা কমপ্লিট হয়ে যাবে। যে এই ছোটো থেকে একটা স্বপ্ন ছিল রেঞ্জার হওয়ার, এবং সে একজনের কথা দিয়েছিল যে রেঞ্জার হবে। ডেফিনেটলি তার গার্লফ্রেন্ড বা মেয়ে নয়, তো কথা দিয়েছিল রেঞ্জার হবে। তো রেঞ্জার হওয়ার জন্য সবচেয়ে টাফেস্ট যে ট্রেনিংটা আছে, সেই ট্রেনিংটা করতে হবে। তো ডেফিনেটলি রেঞ্জার যখন স্বপ্ন আছে, তখন সে ট্রেনিং করতে আসবে, এবং ট্রেনিং করতে এসে তারপরে তাকে অনেক মানে প্রচণ্ড মেহনত করতে হচ্ছে, এবং তাকে ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে। তো এই ট্রেনিংয়ের চলাকালীনই হচ্ছে তার পরিচয় হয় এলিয়েনের সাথে, এবং এলিয়েনের সাথে পরিচয় হওয়ার পর তার হচ্ছে একটা মিশন পড়ে। মানে মিশন বলতে বেসিক্যালি ওদের অ্যাকচুয়ালি ওটাকে যেটাকে বলে প্র্যাকটিক্যাল, তো প্র্যাকটিক্যাল ক্লাস হিসাবে করতে হবে। তো একটা হচ্ছে ওদেরই বানানো মেশিন, ঠিক আছে, সেটাকে হচ্ছে ডেস্ট্রয় করতে হবে। তো সেটার জন্য তারা যাবে এবং ডেস্ট্রয় করতে যাবে, এবং বাট একটা ছোট্ট ভুল হয়ে যায়, যেটা প্রত্যেকটা মানে হলিউড মুভিতে এটা একটা কনসেপ্ট, কমন জিনিস, যেটা ভুল হয়ে যায়। এবং সেই ভুলটা হয়ে যাওয়ার জন্য হচ্ছে তাদের উপর হঠাৎ করে সেই মেশিনটা হচ্ছে ওয়ার মেশিন যেটা নাম, তো সেটা হচ্ছে তাদেরকে মারার চেষ্টা করে, এবং সেভাবে তারা হচ্ছে কীভাবে ওই ওয়ার মেশিনটাকে নষ্ট করতে যদি মানে নষ্ট করতে পারবে কি না, যদি নষ্ট করতে পারে তাহলে কীভাবে করবে, এবং কীভাবে সার্ভাইভ করবে, এবং কতটা মানে কতজন সাথী হারাবে। তো সে সমস্ত কিছু যদি জানতে হয়, তাহলে নেটফ্লিক্সে ওয়েব সিরিজটা, এই মুভিটা দেখতে পারো। বেশি কোনো মুভি না, 2 ঘন্টা 20 মিনিটের মুভি। তো এবারে পজিটিভ দিক, নেগেটিভ দিক। পজিটিভ দিক, সত্যি কথা বলতে প্রচুর পজিটিভ দিক রয়েছে মুভিটাতে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে মুভিটার এত সুন্দর করে ডিরেকশন করেছে, মানে একটা সিম্পল স্টোরি। আমি আবারও বলছি, এইটুকু একটা সিম্পল স্টোরি, না কোনো টুইস্ট আছে, না কোনো টার্মস আছে, টুইস্ট অ্যান্ড টার্মস কিচ্ছু নেই, কোনো বিশাল কিছু ডায়লগ নেই, হেভি ডায়লগ নেই। বাট বিশ্বাস করে এত সুন্দর করে হচ্ছে মানে কি বলবো, এত সুন্দর করে হচ্ছে ডিরেক্ট করেছে, এবং ভালো লেগে যাবে অটোমেটিক্যালি। মানে বললাম না যে 3টে জনারের মুভি যারা পছন্দ করে, 3টে জনারের জন্যই ভালো লেগে যাবে। তো এরকম লেভেলে মুভিটা বানিয়েছে। সেকেন্ড যেটা এটা ভালো লেগেছে, আমার এই মুভিটার বেস্ট পার্ট লেগেছে, সেটা হচ্ছে যে অ্যাক্টিং। ঠিক আছে, অ্যালানের অ্যাক্টিং, মানে ওর এক্সপ্রেশন, ওর অ্যাক্টিং, ওর স্টাইল, ওর হচ্ছে যে জিনিসগুলো, সমস্ত যে ট্রেনিং যে পিরিয়ডগুলো, সেগুলো খুব সুন্দর লেগেছে। এবং 3 নম্বর যে ডিটেলিং, এর মুভিটা সবচেয়ে ভালো লেগেছে আমার, ডিটেলিং হচ্ছে করেছে। মানে এই যে ওরা যে রেঞ্জার্সের যে ট্রেনিং করছে, অ্যান্ড ট্রেনিংটাতে যে ডিটেলিং দেখিয়েছে, বা যে মানে ডেডিকেশন দেখিয়েছে, বা যে যা মেহনত দেখিয়েছে, এবং যেভাবে বানিয়েছে, ডিজাইন করেছে, সেটা সিরিয়াসলি বলছি মানে ডিজার্ভিং, মানে ভালো বলার, মানে ভালো শুনতেই হবে। ঠিক আছে। 4 নম্বরে ভিএফএক্স, সিজিআই। মানে হলিউড মুভি জেনারেলি খুব মানে, যেমন হিন্দি মুভিতে কী হয় যে পুরো বছরের 5টা মুভির হচ্ছে ভিএফএক্স সিজিআই ভালো বানায়, আর হলিউডে উল্টোটা হয়, মানে 5টা মুভির ভিএফএক্স সিজিআই বানায় না, বাকিগুলো মোটামুটি, বাকিগুলো সব দারুণ হয়। তো এই কিন্তু এটা ভিএফএক্স সিজিআই দুটোই দারুণ দারুণ লেগেছে আমার, সিরিয়াসলি বলছি। ভিএফএক্স এবং সিজিআই এবং কোয়ালিটি ভিএফএক্স রয়েছে, ঠিক আছে, এবং আমার খুবই পছন্দ হয়েছে পার্সোনালি। তো তারপরে হচ্ছে এই মুভিটার হচ্ছে নেক্সট হচ্ছে এই মুভিটার অ্যাকশন। ঠিক আছে, মানে প্রপারলি অ্যাকশন, মানে আছে না কথায় যে অ্যাকশন ডিজাইন করা, তো সেই প্রপারলি অ্যাকশনটাকে ডিজাইন করেছে, এবং ডিজাইন করে সেটাকে এক্সিকিউট করেছে। মানে শুধু ডিজাইন করে দেওয়া না, ডিজাইন এক্সিকিউট করে দেওয়া, সেই দুটোই কিন্তু দুর্ধর্ষ এবং পারফেক্ট হয়েছে। ঠিক আছে, এবং এক একটা জায়গায় এত সুন্দর অ্যাকশন আছে, মানে পুরোটাই তো অ্যাকশনওয়ালা মুভি, তো এত সুন্দর অ্যাকশনটা লাগবে মনে হবে, এবং নতুনত্ব অ্যাকশনটা, মানে এরকম না যে কমন অ্যাকশন একদম প্রচুর দেখেছি, না, অ্যাকশনটা বহু জায়গায় নতুনত্ব, নতুন স্টাইল দেখিয়েছে, এবং খুব সুন্দর লাগবে অ্যাকশনটা। মানে ডেকোরেটেড, মানে লুক অ্যান্ড ফিল, ডিরেকশন, এবং মানে কী বলবো, স্টাইল, এবং মানে ইউনিকনেস রয়েছে জিনিসটার মধ্যে। তারপরে অ্যাকশনের পর আসছি, তারপরে হচ্ছে কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি। তো অ্যাকচুয়ালি হলিউড মুভিতে যার ভিএফএক্স ভালো, যার সিজিআই ভালো, যার কোয়ালিটি এরকম লেভেলে রয়েছে, তাকে নিশ্চয়ই আমার মনে হয় না বলতে হবে নতুন করে যে কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি ভালো না। ঠিক আছে, সিরিয়াসলি বলছি, এই দুটোই কিন্তু খুব সুন্দর, দারুণ করেছে। কালার গ্রেডিং এবং ভিএফএক্স দুটোই খুব সুন্দর লেগেছে, পছন্দ হয়েছে আমার পার্সোনালি। তো এরপরে আসছি হচ্ছে
স্টোরি নিয়ে। তো স্টোরি খুবই ভালো, মানে এটা মানে স্টোরিটা আমার খুব পছন্দ হয়েছে। স্টোরিটা এরকম না যে ওভার রেটেড বা ওভার হাইপ নয়, স্টোরিটা একদম সিম্পল এবং খুব ভালো লেগেছে এবং কমপ্লিকেটেড নয়, এই জন্য প্রত্যেকটা মানুষ দেখতে পারবে এবং প্রত্যেকটা মানুষ ভালো লাগবে। এবং এখানে একটা স্টোরিতে একটা ইমোশনসও কিন্তু একটা রয়েছে, ইমোশনস যে জিনিসটা রয়েছে, ইমোশনস পার্টটা, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে পেরেছে এবং খুব ভালোভাবে ডিরেকশন করতে পেরেছে। তো আমার খুব ভালো লেগেছে ওটা। এরপরে আসছি হচ্ছে বিজিএম। আমি এটা লাস্টে কেন আসলাম, এটা কিন্তু আমি অ্যাকশন সিজিআই ভিএফএক্স বা অ্যাকশনের পরে আমি আসতে পারতাম, বাট আমি একজন আসিনি, কারণ এটার জন্য একটা আলাদা মেনশন করতে হবে। মানে এর যে ভিএফএক্সটা যেটা মানে রয়েছে বা যে অ্যাকশনটা রয়েছে বা যে এক্সপ্রেশনটা রয়েছে, তার সাথে প্রত্যেকটার সাথে মনে হচ্ছে না এক স্টেপ করে কেউ উঠিয়ে দিচ্ছে নিজেকে এবং এক স্টেপ করে উপরে উঠছে কন্টিনিউয়াসলি। তার রিজনটা হচ্ছে মিউজিক। জাস্ট বিকজ অফ এই মানে দুর্ধর্ষ মিউজিকের জন্য, দারুণ মিউজিক দিয়েছে এবং খুব সুন্দর মিউজিক। এবং এটা নয় যে প্রচণ্ড ঘেন 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 কানে লাগছে, না, আমি জাস্ট ইয়ারবাডস দিয়ে দেখছিলাম, তাতেও বিশ্বাস করে দারুণ লেগেছে এই মিউজিকটা। এবং মিউজিকটা ফাটিয়ে দিয়েছে, জাস্ট ঠিক আছে, ফাটিয়ে দিয়েছে। আমার মিউজিকটা খুব সুন্দর লেগেছে এবং মানে পারফেক্ট বানিয়েছে। এবারে নেগেটিভ দিক বেসিক্যালি দুটো থেকে তিনটে নেগেটিভ দিক বলবো, বাট বেসিক্যালি সেগুলো নেগেটিভ দিক নয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস পজিটিভ দিকে বলে দিই, পজিটিভ দিক হচ্ছে এডিটিং। এডিটিংটা এত শার্প এডিটিং করেছে যে তুমি কখনো মনে হবে না যে ভাই বোর হয়ে গেছি, এবারে ঘুমোবো একটু, ভাই একটু ব্রেক লাগবে। তুমি বিশ্বাস করবে না, 2 ঘন্টা 20 মিনিট ধরে আমি পুরো সিনেমাটা দেখেছি, আমি কোনো ব্রেক নিইনি, আমি কন্টিনিউয়াসলি দেখেছি। মানে তুমি একবার বুঝে নাও যে কোন লেভেলের মুভিটা হলে আমি ব্রেক নিই না। তো পুরো এনগেজিং বানিয়েছে, এত সুন্দর এডিট করেছে। মানে বললাম না, শুধু ডিরেক্টর ভালো কাজ করলে হয় না, এখানে এডিটারকেও ভালো কাজ করতে হবে, কারণ তারও কিছু কনসেপ্ট থাকবে, সেও কিছু কনসেপ্ট লাগাবে যে এটা হলে হচ্ছে ইন্টারেস্টিং লাগবে। শার্প এডিটিং যেটাকে বলে, তো শার্প এডিটিং করেছে খুব সুন্দরভাবে, যে তোমার বোর ফিল হবে না, কোথাও কোথাও মনে হবে না আরে ভাই ওভার হাইপ হয়ে গেছে, একদমই মনে হবে না। তো এটা রয়েছে। এবার নেগেটিভ দিক যদি বলো, নেগেটিভ দিক আমি পার্সোনালি বলবো যে ফার্স্ট নেগেটিভ দিক একটা রয়েছে, যে 2-3টের মধ্যে, মানে বেসিক্যালি কিন্তু একটা নেগেটিভ দিকটা একটা হচ্ছে যে মুভিটার প্রচণ্ড সিম্পল। তো এই সিম্পলের জন্য অনেকেরই হয়তো পছন্দ হবে না, এবং সিম্পলের জন্য অনেকেরই পছন্দ হবে না, তো সেই জন্য হতে পারে যে অনেকেই এসে বলবে ভালো না। বাট আমি পার্সোনালি বলবো যে সবসময় কমপ্লিকেটেড অ্যাকশন মুভি ভালো হতো তার কোনো মানে নেই। ক্রিস্টোফার নোলান ডানকার্ক বানিয়েছে, সেটাতে অ্যাকশন মুভি বানিয়েছে, তো সেটাই যে হচ্ছে মানে বিশাল কিছু, মানে কি বলবো, মানে বিশাল কিছু যে হাইফাই লেভেলের টাফ হলো এবং বুঝতে বিশাল একটু টাইম লাগলো, 2বার দেখলে 3বার দেখলে তাহলে তুমি বুঝতে পারে, তাহলে মুভিটা ভালো, সেটা নয়। এটুকু বলবো যে নেগেটিভ পয়েন্ট হলেও আমি এটার পেছনে পজিটিভ দিকটা দেখবো, যে নেগেটিভ স্টোরিটা ভালো এনগেজ করতে পেরেছে আর ইন্টারেস্টিং লেগেছে, আর কিছু না। সেকেন্ড হচ্ছে ক্যারেক্টারটাকে ক্লোজার দেয়নি। এবারে ওরা হয়তো পার্ট 2 বের করার প্ল্যান এখনও পর্যন্ত করেনি, বাট রেসপন্স কীরকম পাবে তার উপর ডিপেন্ড করে পার্ট 2 ইয়ে করবে। বাট অ্যাটলিস্ট আমি বলবো যদি ক্লোজার না দাও, অ্যাটলিস্ট একটা পার্ট 2 হিন্টস দিতে পারতে। মানে প্রপার ক্লোজার হয়নি আমার পার্সোনালি মনে হচ্ছে। তো এই দুটোই জিনিস মনে হচ্ছে। এবার যদি এবারও বললাম এটার একটা ড্রব্যাক আছে, যদি পার্ট 2 আসে তাদের কিছু ক্লোজার কেন দেবে, সেই পরিপ্রেক্ষিতেও দেখতে গেলে এটা ঠিক, মানে নেগেটিভ এই মুভিটা নেই বললেই চলে। বাট আমি দুটো পার্সপেক্টিভে বললাম, যে দুটো কারণে আমি মনে হলো যে কেউ খারাপ বলতে পারে, বাট এটা সত্যি সেরকম খারাপই নেই এই মুভিটার মধ্যে। তো যদি তোমরা অলরেডি মুভিটা দেখে থাকো, এরকম লেগেছে, সেটা অবশ্যই জানিও। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখো এবং তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি তোমাদের প্ল্যান না থাকে না দেখার জন্য, তাহলে আমি রিকোয়েস্ট করবো এই মুভিটা কিন্তু দেখো, এটা কিন্তু উইশ লিস্টে একটা হওয়া দরকার, এটা কিন্তু দারুণ মুভি, এটা কিন্তু উইশ লিস্টে রেখো। আমি তোমার কথা দিচ্ছি, তুমি রিগ্রেট তোমরা ফিল করবে না, এটুকু আমার উপর ভরসা রাখতে পারো। আর এবং ইভেন এই মুভিটা এতটাই ভালো হয়েছে, হয়তো মোস্ট মেবি হয়তো কখনো অস্কার নমিনেটও হতে পারে, না হওয়ার কিছু নেই। আর যদি ভিডিওটা মানে কী বলো, ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং উইশ লিস্ট বানাও, লাইক এবং কমেন্ট করে দেখার পর। আর চ্যানেল নতুন হলে তো সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।